Everybody, welcome to our channel. In today's video, I'm going to share you a really superb technique of use of tense with spoken English. This video gonna be one of the best video for your journey. So without any further ado, let's get into the video. চলুন শুরু করা যাক। আজকে আমি স্পোকেন ইংলিশের ওয়ান অফ দ্য বেস্ট একটি টেকনিক আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে আপনারা টেন্সকে স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারবেন সেন্টেন্স মেকিং এ, এবং হচ্ছে যে এই বিষয়টা যদি ইফ ইউ ক্লিয়ার দিস অল অফ দ্য ইস্যু, আই থিঙ্ক দিস ইউ জার্নি উইল বি রিয়েলি সুপার। লেটস গেট স্টার্টেড। চলুন শুরু করা যাক। আজকে আমরা দেখব আমরা টেন্সকে কিভাবে স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারি। চলুন শুরু করা যাক। দেখুন, আমি এখানে একটি ভার্ব নিয়েছি স্পিক। স্পিক মানে কি? বলা। স্পিকের পাস্ট ফর্ম অর্থাৎ ভি2 হচ্ছে স্পোক অর্থাৎ বলেছিলাম, আর আপনার ভি3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল হচ্ছে স্পোকেন। ওকে, এই ভার্বটি দিয়ে আমরা পুরো টেন্সের ব্যবহার দেখব। প্রথমত হচ্ছে আই স্পিক ইংলিশ। আমি সিম্পল অর্থাৎ ইনডিফিনিট বা সিম্পল টেন্স গুলোকে সবগুলোকে প্রেজেন্ট ফার্স্ট ফিউচারকে একসাথে এনেছি, দেন কন্টিনিউয়াসকে একসাথে, দেন পারফেক্টকে একসাথে, দেন পারফেক্ট কন্টিনিউয়াসকে একসাথে। এতে করে আপনি দুটার মধ্যে তুলনা করে আপনি একটি অ্যাডজাস্ট এবং ব্যালেন্স ফুল একটা ধারণা পাবেন। চলুন শুরু করা যাক। তাহলে হচ্ছে যে আমি যদি বলি আই স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলি। আই স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলি। আই স্পোক ইংলিশ, আমি ইংরেজি বলেছিলাম। আই উইল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। এই যে আপনি যদি স্পিকের এখানে আপনি যদি প্রেজেন্টে অর্থাৎ প্রেজেন্টে যখন আপনি কোনো সচরাচর কোনো একটা কাজ আমরা করি, যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। সেম আপনি যদি গোয়ের জায়গায় লাইক আপনি যদি লেখেন গোয়ের জায়গায় আই আই কমপ্লিট, আই কমপ্লিট মাই হোম টাস্ক, আমি আমার হোম টাস্ক বাড়ির কাজ কমপ্লিট করি, মানে বাড়ির কাজ সম্পূর্ণ করি। আই কমপ্লিটেড মাই হোম টাস্ক, আমি আমার বাড়ির কাজ সম্পূর্ণ করেছিলাম। আই উইল কমপ্লিট মাই হোম টাস্ক, আমি আমার বাড়ির কাজ সম্পূর্ণ করব। তাহলে হচ্ছে যে আমরা এভাবে প্র্যাকটিস করতে পারি। তাহলে আপনি এখানে আরেকটা জিনিস হচ্ছে, এখানে ভার্বের কি হচ্ছে? প্রেজেন্টে ভার্বের হচ্ছে যে বেস ফর্ম হচ্ছে, এবং পাস্টে কি হচ্ছে? ভার্বের ভি2 হচ্ছে স্পিক স্পোক, যেমন কমপ্লিট কমপ্লিটেড। আর এখানে উইলের সাথে ভার্বের কি বেস ফর্ম হচ্ছে। এটা একটু মাথায় জাস্ট আপনি অ্যাজ এ বিগিনার হিসেবে বা আপনি বিষয়টা যদি ক্লিয়ার করে রাখেন, তাহলে হচ্ছে যে আপনার জন্য খুব হেল্পফুল হবে। যদিও বা এরপরে আসুন, আমি যদি কন্টিনিউয়াসে যাই, আই অ্যাম স্পিকিং ইংলিশ, আমি ইংরেজি বলছি। এই যে আমি কন্টিনিউয়াস, এখন আমি আই অ্যাম মেকিং ভিডিওস, আমি ভিডিও তৈরি করছি। ঠিক আছে, এরকম আই অ্যাম মেকিং ভিডিও, ঠিক আছে, আমি ভিডিও তৈরি করছি। আই এম স্পিকিং ইংলিশ, আমি ইংরেজি বলছি। তাহলে যদি আমি পাস্টে কোনো একটা কাজ, অতীতকালের কোনো একটা কাজ করতেছিলাম, তাহলে আমি বলবো আই ওয়াজ স্পিকিং ইংলিশ। ওয়াজ বা ওয়াই আর ইউজ করবো। প্রেজেন্টে কি ইউজ করবো? এম ইজ আর। যেমন ইউ আর স্পিকিং ইংলিশ, তুমি ইংরেজিতে কথা বলছো। ইউ আর স্পিকিং ইন ইংলিশ, তুমি ইংরেজিতে কথা বলছো। তাহলে হচ্ছে যে আমরা এভাবে মেক করতে পারি। এরপর আরেকটা ইস্যু হচ্ছে যে ফিউচারে কোনো একটা কাজ আমি করতে থাকবো, তাহলে কি হবে? আই উইল বি স্পিকিং ইংলিশ, আমি ইংরেজিতে কাজটি করতে থাকবো। আই উইল বি স্পিকিং ইংলিশ, আমি ইংরেজিতে বলতে থাকবো। আই উইল বি স্পিকিং ইংলিশ, আমি ইংরেজি বলতে থাকবো। তাহলে এরপরে হচ্ছে যে আই হ্যাভ স্পোকেন ইংলিশ, অর্থাৎ পারফেক্টে প্রেজেন্ট পারফেক্ট। আই হ্যাভ স্পোকেন ইংলিশ, আমি ইংরেজি বলেছি। এই যে বলেছি। আই হ্যাড স্পোকেন ইংলিশ, আমি ইংরেজি বলেছিলাম। এখানে কি হচ্ছে? হ্যাভ হ্যাড এবং হ্যাভ হ্যাড এবং উইল হ্যাভ এর সাথে কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ স্পিক স্পোক স্পোকেন, গো ওয়েন গন, গন হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে যে রান রান রান, এখানে তো রানের ক্ষেত্রে তিনটাই সেম এভাবে। তাহলে হচ্ছে যে আই উইল হ্যাভ স্পোকেন ইংলিশ, আমি ইংরেজি বলে থাকবো। এরপরে আসুন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যদি আমি সেন্টেন্স মেক করি, আই হ্যাভ বিন স্পিকিং ইংলিশ সিন্স 2011, আমি 2011 আমি 2011 সাল থেকে এখন পর্যন্ত ইংরেজি বলে আসছি। যখন আপনি প্রেজেন্টের এটি ইউজ করুন, দ্যাট মিনস আপনি আগেও বলতেছিলেন, এখনো বলছেন। অর্থাৎ আমি 2011 সাল থেকে আই হ্যাভ বিন স্পিকিং ইংলিশ সিন্স 2011, আমি
সাল থেকে এখন পর্যন্ত ইংরেজি বলে আসছি। এখন আমি পাস্টে যদি কনভার্ট করেন তাহলে আই হ্যাড বিন স্পিকিং ইংলিশ সিন্স 2008। আমি 2008 সাল থেকে ইংরেজি বলে আসছিলাম, অর্থাৎ আপনি বলে আসছিলেন বাট এখন আপনি বলছেন না। তখন কিন্তু আপনাকে কোনো একটা কাজ করে আসছিলেন অনেক আগ থেকে, কিন্তু বাট এখন করছেন না, তাহলে আপনার কি হবে? তাহলে হবে বলে আসছি। আর আপনি যখন প্রেজেন্টে করে বলে আসছিলাম আই, তাহলে আমি 2008 সাল থেকে ইংরেজি বলে আসছিলাম। আই উইল হ্যাভ বিন স্পিকিং ইংলিশ ফ্রম 2030। আমি 2030 সাল থেকে ইংরেজি বলে থাকবো, আমি 2030 সাল থেকে ইংরেজি বলে থাকবো। এখন আসুন আমি একটু সামারি করছি আপনি কিভাবে স্পোকেন ইংলিশে আপনি নর্মালি কোনো সেন্টেন্স প্র্যাকটিস করবেন। লাইক আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই ওয়েন্ট টু স্কুল, আমি ইংরেজি স্কুলে গিয়েছিলাম। আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম। আই উইল বি আই উইল বি আই উইল বি গোয়িং টু স্কুল, আমি স্কুলে গিয়ে থাকবো। এরপরে আই হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়েছি। আই হ্যাড গন টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আই উইল হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়ে থাকবো। আই হ্যাভ বিন আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল সিন্স 2011। 2011 সাল থেকে আমি স্কুলে গিয়ে আসছিলাম। 2011 সাল থেকে এখন পর্যন্ত আমি স্কুলে গিয়ে আসছিলাম। আই হ্যাভ বিন, তখন এখন পর্যন্ত এটা বলতে হবে, নোট করে রাখতে পারেন। আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল সিন্স 2011। 2011 সাল থেকে এখন পর্যন্ত আমি স্কুলে গিয়ে আসছিলাম। আই হ্যাড বিন গোয়িং টু স্কুল সিন্স 2008। আমি 2008 সাল থেকে স্কুলে গিয়ে আসছিলাম, বাট এখন কি এখন পর্যন্ত হচ্ছে না, এখানে এক্ষেত্রে গিয়ে আসছিলাম বাট এখন আমি যাচ্ছি না। আই উইল হ্যাভ বিন আই উইল হ্যাভ বিন গোয়িং টু কলেজ ফ্রম 2030। আমি 2030 সাল থেকে স্কুলে গিয়ে থাকবো, তাহলে স্কুলে গিয়ে থাকবো। এভাবে আপনি প্র্যাকটিস করবেন। জাস্ট আই এর জায়গায় ইউ করেন। ইউ স্পিক ইংলিশ, তুমি ইংরেজিতে কথা বল। ইউ স্পোক ইংলিশ, তুমি ইংরেজিতে কথা বলেছিলে। ইউ উইল স্পিক ইংলিশ, তুমি ইংরেজিতে কথা বলে থাকবে। ইউ আর স্পিকিং ইংলিশ, তুমি ইংরেজিতে কথা বলছো। ইউ ওয়াজ স্পিকিং ইংলিশ, তুমি ইংরেজিতে কথা বলতেছিলে। ইউ উইল বি স্পিকিং ইংলিশ, তুমি ইংরেজিতে কথা বলতে থাকবে। ইউ হ্যাভ স্পোকেন ইংলিশ, তুমি ইংরেজিতে ইউ হ্যাভ হবে না, ইউ এর ক্ষেত্রে ইউ, আচ্ছা আই এবং ইউ হ্যাভ স্পোকেন ইংলিশ, তুমি ইংরেজিতে কথা বলেছ। ইউ হ্যাড স্পোকেন ইংলিশ, তুমি ইংরেজিতে কথা বলেছিলে। ইউ উইল হ্যাভ স্পোকেন ইংলিশ, তুমি ইংরেজিতে কথা বলে থাকবে। ইউ হ্যাভ বিন স্পিকিং ইংলিশ সিন্স 2011। তুমি 2011 সাল থেকে এখন পর্যন্ত ইংরেজিতে কথা বললে আসছো। ইউ হ্যাড বিন স্পিকিং ইংলিশ সিন্স 2008। তুমি 2011 সাল থেকে ইংরেজিতে কথা বলে আসছিলে। ইউ উইল হ্যাভ বিন স্পিকিং ইংলিশ ফ্রম 2030। তুমি 2030 সাল থেকে ইংরেজিতে কথা বলে থাকবে। তাহলে হচ্ছে যে আপনি আই এর জায়গায় জাস্ট ভার্ব গুলো চেঞ্জ করে অনেক বেশি প্র্যাকটিস করুন। এতে করে আপনার কি হবে, এখানে V1 একটা জিনিস মাথায় রাখতে হবে, যেমন প্রেজেন্ট টেন্সে সবসময় আমরা V1 ইউজ করতেছি, পাস্টে V2 ইউজ করতেছি। সেম এখানে আমরা যখন এখানে প্রেজেন্টটা এম ইজ আর, পাস্টে ওয়াজ ওয়ার, এবং হচ্ছে ফিউচারে উইল বি, এবং হচ্ছে এখানে হ্যাভ এর সাথে ভার্বে V3, ঠিক আছে, এবং হ্যাভ বিন এর সাথে আইএনজি ইউজ করব। এই বিষয়গুলো যদি আপনার একটু ক্লিয়ার, একটু যদি ফোকাস করে পড়েন, আমার মনে হয় আপনি স্পোকেন ইংলিশে আপনার এগুলো অনেক বেশি কাজে দেবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।